এই সনাতনী ভাইদের ভোট নিয়ে নানান কায়দা করে ভোট নিছে, কিন্তু কোনো মর্যাদা কোনো সম্মান এদেরকে দেয় নাই। এর বাস্তব উদাহরণ গত ১/১১ আগে বিশ্বজিৎ হত্যা। আমরা কাজ করতে চাই, কারণ বিগত দিনে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা একটা রাজনৈতিক দলের বিশেষ দলের সম্পত্তিতে পরিণত হয়েছে। একটি দল আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে। জিজ্ঞেস করবেন যে আপনি তো ইসলামের ইতিহাস 1500 বছর আগের ইতিহাস জানেন, আপনি তো মোগল আমলের ইতিহাস জানেন, আপনি অনেক কিছু জানেন, একটু ৭১ সালের কাহিনীটা একটু বলেন তো। ওটা কি বলে? দেখেন, আমরা পিছন দিকে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। ৭১ সাল আগে ওটা ভুলে যায়। যারা এখন আপনাদেরকে নিয়ে এই দেশটি বিনির্মাণ করতে চায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই দেশের স্বাধীনতা কিন্তু গোলাম আজম চায় না। ওনাদের নেতা গোলাম আজম কি স্বাধীনতার যুদ্ধের সমর্থন করেছে? ওনার স্বাধীনতার যুদ্ধের পরেও, দেশ স্বাধীন হওয়ার পরেও 7 বছর পর্যন্ত মিডিল ইস্ট দিয়ে তো দৌড়ে বেড়েছেন, স্বীকৃতি দিবেন না। বাংলাদেশ নামক দেশটাকে স্বীকৃতি দিবেন না। সেই দেশে ওনারা বিনির্মাণ করতে চান। শিবির দুর্দান্ত রকম একটি ভয়ঙ্কর একটা সংগঠন, জামাত তো ওদের পৈতৃক সংগঠন। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। তারা আজ পর্যন্ত ৭১-এর অপরাধের কারণে কোথাও কিন্তু সরি বলে নাই। জামাত কি মাপ চাইছে? জামাত কি কোথাও বলছে যাতে দুঃখিত? ওনারা শিকার কারণে দেশের স্বাধীনতাকে ওনারা কোথাও দুঃখ প্রকাশ করে নাই, ওনারা কোথাও মাপ চায় নাই। উনি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যত রকম